আমার ননদের না মানে ডেলিভারি হবে, তো এখন 8 মাস চলছে। মানে গেছে কোথায় না গেছে তোমাদেরকে আমি সব বলছি, ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখতে থাকো। কোথায় গেছে না গেছে আমি সমস্ত তোমাদেরকে খুলে বলছি, চলো। ব্রাশটা করে নাও। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সো স্নেহাসিস ঝুম্পা ব্লগে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর ছোটোতে জানাই অসংখ্য ভালোবাসা। তো আমি একটা ব্লগ স্টার্ট করছি, তো আমি একটা ব্লগ আপলোড করে দিয়েছি, তো অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে? আমি আজকে কী বার, আজকে বোধহয় বুধবার আমি একটা ব্লগ স্টার্ট করছি। তো আজকে ক তারিখ? আজকে 24শে সেপ্টেম্বর, আর আজকে হলো বুধবার। তো আমার আমার শাশুড়ি যেহেতু নেই, সকাল থেকে অনেক কাজ করতে হলো, মানে কাজ তো করতেই হবে সংসারে, সেটার জন্য না। আর আমার শাশুড়ি থাকলে আমাকে কোনো কাজই করতে হয় না, সকালবেলা উঠেই চাটা খেয়েই মেয়েটাকে নিয়ে থাকি, তো কোনো কাজ টাজ করতে হয় না। তো আমার শাশুড়ি যেহেতু নেই মা, সেজন্য আমাকে কাজ টাজ করতে হলো। তো কোনো ব্যাপার না, বাপিও করে দিয়ে গেছে সকালবেলাতে, আমিও কিছু কিছু করলাম। তো আমার শাশুড়ি কি কোথায় গেছে না গেছে তোমাদেরকে আমি বলছি, চলো। তো মা কোথায় গেছে না গেছে আমি বলছি, চলো লাস্টে দেখতে থাকো তোমরা ভিডিওটা। দায়া কি বলো? হরে কৃষ্ণ। হরে আই বলো। শোনো মা, শোনো মা, তুমি গোপাল দাদার জন্য কবে জামা কিনবে বলো? কালকে কিনবে? পাপাকে বলেছো জামা আনতে? বলেছো? পাপা জামা নিয়ে আসবে? ও তাই বুঝি। আর তুমি এখন কি খাবে বলো? ম্যাগি খাবে? ঠিক আছে, চলো ম্যাগি করে দিই। আমার মেয়ে একদমই খেতে চায় না, মানে ও জোর করে করে খাওয়াতে হয়। তো ও যেহেতু বলেছে ম্যাগি খাবো, সেজন্য অনেক দিন পর ও বায়নাটা করেছে, কারণ ওর পাপা ম্যাগি করে দিলে প্রচণ্ড বকে, সেজন্য এই কারণেই আমি আজকেই করে দিয়েছি, ঠিক আছে? ও আমাকে আবার বলছে কানে কানে যে পাপাকে একদম বলবে না। তো সেই ও বাচ্চা ছেলে তো, মন তো হয় না, তো সেই জন্যই আজকে একটু করে দিয়েছি। তো ও ম্যাগিটা খেতে বিশাল পছন্দ করে, কিন্তু কি করব, করে তো দেওয়া যায় না প্রতিদিন, তাই না? ঠাম্মি, ঠাম্মি আসছে, ওই দিকে আসছে, এইদিকে পাপা, এইদিকে। ঠাম্মু না এইদিকে গেছে। তুমি তুমি দাঁড়াও, ঠাম্মি এখন চলে আসবে না, এইদিকে গেল, আমি ঠিক জানিও না। চলে আসবে, যেও না পাপা, যেও না পাপা, এইদিকে গেছে, এইদিকে, ওইদিকে গেছে। হ্যাঁ ওইদিকে গেছে, যাও। ঠামকে এত ক্ষুধার তাড়া চলে এলো কেন? হ্যাঁ জানি না। এই গাড়িটা কাদের? লোকেদের, লোকেদের গো। থাম, এখনই চলে আসবে। দেখ আজকের অবস্থাটা, বাপরে কি বাজে, এত যে পরিমাণ বাজে কি বলবো। ওপা পুজো চলে এলো, পুজো পুজো চলে এলো। আমার সোনামা বোম কিনবে তো? বোম রং মশলা কিনবে তো? কটা কিনবে? কটা? জোরে বলো। দুটো কিনবে? তাই বুঝি। আমি তোমাদের দেখালাম যে মেঘ করেছে আকাশটা, তারপরে কিছুক্ষণ পর এত পরিমাণ বৃষ্টি নেমে গেল। আমি রান্না করতে করতে কি বলবো, মানে শরতের মেঘ তো, যেখানেই দাঁড়ায় সেখানেই বৃষ্টি হয়। তো একবার মেঘ করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো তারপর আমরা মুড়ি খাবো, বৃষ্টি চলে এলো। মাকে সেই জন্য বললাম তুমি মুড়িটা বেড়ে দাও। আর আমার না শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ, তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো আমার শরীরটা কত খারাপ। একদম কথা বলতে পারছি না, এত পরিমাণ আমার শরীর খারাপ। তো আমার গলা টলা সব কিছু বসে গেছে। তো এই দেখো, তারপরে আমিও না
ঘুগনির সাথে না আমার পাঁপড় ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসি। তো সেই জন্য মা বললো ঠিক আছে তাহলে তুই যখন ঘুগনি করেছিস তাহলে পাঁপড়ও ভাজ, তাহলে ভালো লাগবে খেতে। তো আমি না পাঁপড় ভাজা সবার সাথে খেতে পারবো, সেই জন্য ভাত মুড়ি তুমি যার সাথে দেবে তার সাথেই আমার খুব ভালো লাগে। তো সেই জন্য পাঁপড় টাপড় ভেজে নিলাম, আর সোনামার জন্যই বেশিরভাগ ভাজা হলো, কারণ সোনামা খাবো খাবো করে কাঁদছিলো, তো সেই কারণেই ভাজা হলো। তো বেশি ভাজিনি, আমি মা সোনামা যেহেতু খাবে, বাপি তো এখন বাড়িতে নেই, সেই জন্য আমাদের তিনজনকার মতনই ভাজলাম। তো এই দেখো মুড়ি ঘুগনি ঘুগনি যেহেতু করে নিয়েছিলাম সকালেই, আর এই দেখো পাঁপড় ভাজা। তো এটাই খাচ্ছি দুপুর জলখাবেলায়। তো ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আমার গলাটাকে সবাই